রামিসা হত্যার বিচারসহ কন্যা শিশুর নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্বম্ভরপুর পলাশবাজারে। এতে বক্তারা চিরতরে বন্ধের দাবি জানান এসব কর্মকাণ্ড। অনেক অনেক দুর্ঘটনা ঘটতেছে এখন 7 বছর রামিসা রামিসা যে একটা হত্যাকাণ্ডের বিচার আমরা প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এই প্রত্যেকের জনসম্মুখে দাঁড়িয়ে তাকে এই যেভাবে হাত করা হয়েছে তাকে হাত করতে হবে, যেভাবে তাকে হত্যা করে তাকে এইভাবে হত্যা করতে হবে। জনসম্মুখে যদি এইভাবে দেওয়া শাস্তি দেওয়া হয়, আমার মনে হয় এই বাংলাদেশের মধ্যে কোনো ধর্ষণ হবে না। কারণ একের পর এক ধর্ষিত হচ্ছে, কিন্তু অনেক শিশু নির্যাতন হচ্ছে। যদি আমাদের প্রত্যেক জায়গায় যদি এইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মধ্যে কখনো ধর্ষণ কার্যক্রম হবে না। তাই আমি তাকে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে মৃত্যুদণ্ড। আমরা তা চাই না। আমরা চাই যেভাবে রামিসাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, আমরা জনসম্মুখের মাধ্যমে এই ধর্ষণকারীকে সবার সামনে তাকে এনে আমরা জনগণের সামনে শিশুটিকে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া একটি শিশুকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে এরকম সহিংসতা এবং লোমহর্ষক কাজ শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল মিডিয়াতে এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই রামিসা হত্যার বিচারিক কার্যক্রম অতি দ্রুতগত সম্পন্ন হওয়ার জন্য তিনি হাতে নিয়েছেন এবং সারা বাংলাদেশকে তিনি জানিয়ে দিয়েছেন যে এরকম যদি শিশু বাংলাদেশে আরও নির্যাতন হয় তাহলে বাংলাদেশের আইনের বিধি মোতাবেক কঠোর শাস্তি তাকে ভোগ করতে হবে। এবং আমরা আশা করি যে এটা চার্জশিট হয়েছে এবং ঈদের পরে তার দ্রুত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সেই শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম শুরু হবে। আর যেন বাংলাদেশে এই দ্বিতীয়বার শিশু নির্যাতন এবং হত্যাকার্য না হয় করেছে। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে মাত্র 19 দিনের মাথায় একটা ধর্ষণের ঘটনার আসামির ফাঁসি হয়ে গেছে। আমরা এটাও বিশ্বাস করি রামিসা হত্যাকারীর ফাঁসি হবে। এই ঈদের বন্ধ যদি না হতো তাহলে খুব দ্রুতই হয়ে যেত। আমরা জানি যে ঈদের বন্ধর পরেই গতকালকে চার্জশিট হয়েছে, আসামি স্বীকারোক্তিও দিয়ে দিয়েছে। এখন শুধু আপিলের শেষেই আমরা মনে করি এই রায় ঘোষণা হবে এবং আমরা বিশ্বাস করি যত কঠোর রায় হবে তত দ্রুতভাবে এই সব সমস্যার সমাধান হবে। আমরা একসময় বাংলাদেশে দেখেছি যে হঠাৎ করে অ্যাসিড সন্ত্রাস বেড়ে গিয়েছিল, তেনভাবে যার মন চায় যাকে